আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। মাগুরার শ্রীপুরে বিয়ে 7 বছর পর স্বামীর হাতে স্ত্রী খুন হলেন। গৃহবধূ লিমা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত থাকছে আশিস সাহার প্রতিবেদনে। প্রেম করে বিয়ে 7 বছর পর সংসার করার পর সুকৌশলী স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সুজন শেখকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। সুজন শেখের বাড়ি ঝিনাইদহ হাট গোপালপুর। 7 বছর আগে শ্রীপুর উপজেলার জোয়ারদারের মেয়ে লিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা 11টার সময় শ্রীপুর গ্রামের মাঠে ঘাসের জমিতে লিমা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সোমবার লিমা খাতুন তার শাশুড়ি জাহেরা খাতুন ও 2 সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন, কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই মাগুরা জেলা পুলিশের পাশাপাশি পিবিআই সহ একাধিক আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে নামে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত সন্দেহভাজন হিসেবে স্বামী সুজন শেখকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করে। গ্রামে আজ সকালে ওই এলাকারই একজন কৃষক, উনি যখন তার খেতে যাচ্ছিলেন তখন আপনার ওই নেপিয়ার ঘাসের একটি মাঠে, সেই মাঠের মধ্যে আপনার একটি নারীর মৃতদেহ দেখতে পান। তো ওখানের স্থানীয় জনতা যখন উপস্থিত হয় তখন তারা সেই ডেড বডিকে আইডেন্টিফাই করে। সেটি ওই গ্রামেরই একটি মেয়ে, বড় দাসপুর গ্রামের মেয়ে লিমা খাতুন, যার বয়স 24 বছর। তাকে মৃত অবস্থায় ওখানে দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে আমাদের থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে থানা পুলিশের পাশাপাশি আমাদের পিবিআই, আমাদের টিবি এবং সিআইডির যে বিশেষজ্ঞ দল আছে, তারা সেখানে সেই জায়গাটি কর্ডন করে যে আইনগত প্রক্রিয়া, বিশেষ করে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে শনাক্ত করার জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো আছে সেটি শুরু করে দেয়। তো তারই এক পর্যায়ে আমরা আমাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এই ভিকটিমেরই স্বামী আমাদের সুজন শেখ, বয়স 25, ওর বাড়ি আপনার হাট গোপালপুর ঝিনাইদহ। তো তাকে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকারোক্তি প্রদান করে যে তাদের সাথে দাম্পত্য প্রেম করে বিয়েটি ছিল। বিয়ের পরবর্তী সময় তাদের বিভিন্ন সময় দাম্পত্য কলহ লেগে থাকতো। আর এই দাম্পত্য কলহেরই অংশ হিসেবে গতকাল সে তার শ্বশুরবাড়িতে এসেছিল এবং তার স্ত্রীকে এই নির্জন জায়গায় ডেকে নিয়ে সেখানে তার পিছন দিয়ে তাকে রশিতে করে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। তো এখন আমাদের পরবর্তী কার্যক্রম যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেটি আমরা করব। ডেড বডিকে মর্গে প্রেরণ করা হবে। পাশাপাশি আমরা আশা করছি যে আসামি সে আদালতে 164 করবে বলে আমরা আশা করছি। তবে পুলিশের কাছে সে স্বীকারোক্তি প্রদান করেছে যে এই ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ত থাকা এবং সে হত্যাকাণ্ডের এই মূল ব্যক্তি হিসেবে সে নিজেকে স্বীকারোক্তি প্রদান করেছে পুলিশের কাছে। তো কয়টাই ঘটনাটা ঘটে, মানে হত্যাকাণ্ডটা এটি সন্ধ্যা 7টার পরে যে কোনো সময় ঘটে থাকতে পারে। এখনও আমরা তো তদন্তের পর্যায়ে আছি। আমরা জিজ্ঞাসাবাদের সব তথ্য আমাদেরকে দেয়নি। যতখানি পেয়েছি তার মানে হলো যে সন্ধ্যা 7টার পরবর্তী যে কোনো সময় সে ওখানে নির্জন জায়গায় নিয়ে তাকে পিছন থেকে রশি দিয়ে পেঁচিয়ে তারপর হত্যা করে। একাই করছে? এ পর্যন্ত আমরা তার যে তথ্য পাচ্ছি তাতে একার সম্পৃক্ততাই পাচ্ছি। আর যদি কারো সম্পৃক্ততা থেকে থাকে সেটি আমরা পরবর্তীতে তদন্তে চলে আসবে। একে হত্যা করার উদ্দেশ্যে আমরা জানতে পেরেছি যে 2 দিন আগে তার মাকে সহ স্ত্রীকে এখানে নাকি পাঠিয়েছিল। ঘটনা সত্যি কিনা জানি না, সেটা কি হত্যাকাণ্ড উদ্দেশ্যে কি এই ঘটনাটা ঘটেছে? সে আগে থেকে তার মাও পরিকল্পনা ছিল? তার মা এই শ্বশুর বাড়িতে বৌমাকে নিয়ে একসাথে এসেছিল এবং
এবং সে কালকে এসেছিল তার বাড়ি থেকে। কালকেই সন্ধ্যায় আমাদের যে তথ্য প্রমাণ আছে সেটিতে আমরা নিশ্চিত হয়েছি যে কালকে সন্ধ্যায় সে তার এই শ্বশুর বাড়ির এলাকাতে চলে এসেছিল এবং এসেই পরবর্তীতে রাতের দিকে কোনো একটা সময় এই ঘটনা ঘটিয়েছে। সে কি শ্বশুর বাড়িতে পরিকল্পনার অংশ হিসেবে কি আমরা ধারণা করছি যে এটি পরিকল্পিত। না, শ্বশুর বাড়িতে যে তার মাকে পাঠালো সুজন বউয়ের সাথে, এটা কি পরিকল্পনা ছিল এরকমই যে তাকে পাঠাবো এইভাবে বা এইভাবে যে মারবো? না, এটা আমরা এখনো জানতে পারি নাই। তবে সে পরিকল্পিতভাবেই তার বাড়ি থেকে যে শ্বশুর বাড়িতে এসছে, এটা সে হত্যার উদ্দেশ্যেই ওই চিন্তা মাথায় নিয়ে সে এখানে এসছে বলে আমরা এই প্রাথমিক যে তদন্ত আমাদের এই পর্যন্ত তথ্য তাতে সেটি নিশ্চিত করে। সে কি শ্বশুর বাড়িতে মানে অবস্থান মানে শ্বশুর বাড়ি থেকে আসছিল নাকি এলাকায় এসে তার শ্বশুর বাড়ির এলাকায় এসছে, এলাকায় এসে তাকে ফোনে ডেকে নিয়ে এসছে। একটু খুব দূরেও না, বাড়ি থেকে খুব দূরে না, একটু পাশেই। কিন্তু এটা হলো যে বাড়িটার পরবর্তীতে একটা ফাঁকা রাস্তার পরে একটা বিল আছে। বিল অর্থাৎ যে আপনাদের যে ক্ষেত আর কি, এখানে নেপিয়ার ঘাসের একটা আছে, প্লট আছে। ওই প্লটের মধ্যেই